প্রচণ্ড বৃষ্টি। যাই হোক একটু রেডি হয়ে নিয়েছি, যাবো এক জায়গায়। তো এই যে কুর্তিটা পরে নিয়েছি। কুর্তিটা সত্যি খুব সুন্দর কুর্তি। তো কুর্তিটা কলকাতা যাওয়ার সময় নিয়েছিলাম। তো দেখো কুর্তি সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর কুর্তি। এটা ওড়না, এটা তোমরা কিন্তু এগুলো আমার দোকানের কালেকশন, এসে দেখতে পারো। সম্পূর্ণ ইউনিক ফ্যাশন হাউস, আমবাড়ি ফালাকাটা কামারভিটা, মানে পোস্ট অফিস মোড়ের সামনেই। তো দেখো কুর্তিটা সত্যি খুব সুন্দর। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো বাড়ির সমস্ত কাজকর্ম করে এই যে একটু দরকার রয়েছে, তাই দেখো বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু কাজে। তো আর হচ্ছে এটা হচ্ছে হাতিমোড়, অনেকেই চিনো, আর যারা চিনো না দেখো। তো আমরা এবার হাই রোডে উঠে যাবো। এটা হচ্ছে সবকিছু এই রোড দিয়ে যেতে হয়। আর এই যে দেখো সামনে একটা টোল গেট রয়েছে। তো টোল গেটটা নতুন হয়েছে, কয়েক বছর হয়েছে, নতুন বলতে অনেক বছরই হয়েছে, যাই হোক তবুও নতুনই। তো এই যে দেখো রোডটা কতটা সুন্দর, কতটা বড় চওড়া হয়েছে। ইন্টারন্যাশনাল হাইওয়ে আর উপরে টোল গেট রয়েছে। তো দেখো কত ট্রাক, অনেক ট্রাক। তো এই রোডটা কিন্তু প্রচণ্ড গাড়ি চলাচল করে, আমার কাছে তো খুবই ভয় লাগে এই রোডটা। তো যাই হোক এই যে দেখো পেট্রোল পাম্পে একটু তেল ভরিয়ে নিলাম। আর এই রোডটাও নতুন হয়েছে, এটা একটা ব্রিজটা কতটা সুন্দর লাগছে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর। ও বলছিল কালকে জলপাইগুড়ি এসেছিলাম, কালকে অতটা জল ছিল না, আর আজকে আবার যাচ্ছি। তো দেখো যে পুরো মাঠ ঘাট সমস্ত ভরে গেছে। তো ও বলছিল যে এটা কালকে রাত্রে হয়তো প্রচুর বৃষ্টি হয়েছিল, সেটাই ভাবছিলাম। আর কলকাতার দিকে বৃষ্টি নেই, আর আমাদের দিকে দেখো কত বৃষ্টি। করলা নদী, দেখো জলে একদম ভরে গেছে, মানে সাইডে যে বাড়িগুলো রয়েছে আর একটু হলেই ডুবে যাবে, এমনটা হয়ে গেছে। আর এই যে দেখো আমরা ঢুকে গেছি, এটা হচ্ছে জলপাইগুড়ি মার্কেট। সুন্দর সুন্দর আম রয়েছে। তো ও বলেছে ঠিক আছে বাড়িতে যাওয়ার পথে নিয়ে যাবো। তো আমি তো যাচ্ছি একটু দরকারি কাজে, তো কাজটা হয়ে গেছে, সেটা আবার দেখাতে পারিনি, সেটা স্কিপ করে গেছে, একটুখানি পার্সোনাল কাজ ছিল। তো দেখো এখানে মোমো খেয়ে নিলাম, মোমোটা খুবই টেস্টি ছিল। তারপর দেখো কাজকর্ম হয়ে গেছে, তারপর আবার রিটার্ন করছি। তো রিটার্ন করার মানে করবো, সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে দেখো সূর্যটা কতটা সুন্দর লাগছে। তো দেখো বিকাল সন্ধ্যা হয়েই গেল প্রায়। আর এই যে দেখো সূর্যটা অস্ত যাওয়ার সময় কতটা সুন্দর লাগে। তো দেখো এই যে দেখো মাঠ ঘাট সব ভরে একদম পরিপূর্ণ হয়ে রয়েছে, এত বৃষ্টি হয়েছে। পুরো মানে জলপাইগুড়ি যেটা আর কি, জলপাইগুড়ি সাইডটা প্রচণ্ড নিচু, সে কারণে একটু বৃষ্টিতেই আর কি ডুবে যায়। আর আমরা যে জায়গায় থাকি সেই জায়গাটা একদম মানে তোমার খুব সুন্দর জায়গা, সেখানে কোনো জল জমে থাকে না। এই যে দেখছো এই জায়গা তো আমার বর কাজ করেছিল, তো সেটাই দেখছিল। এখানে গাছ লাগানো হয়েছিল, গাছগুলো সুন্দর হয়েছে। তো এটা ছিল একটা তোমার ইন্টারন্যাশনাল হাইওয়ে, যে গাড়ি পার্কিং করা হয়, সেই সরকারি একটা আর কি সংস্থা টাইপের। তো দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি। তো এত দূর ঘুরে এসে বাড়ির পাশে এসে মোমো খাবো, কারণ এই দোকানে না মোমোটাতে না তেমনভাবে ডালটা দেয় না, খুব সুন্দর মানে বাড়ি ঘরোয়া টাইপের যে মোমোগুলো হয় মানে তেমনটাই বানায়। তো খেতেও ভালো লাগে। আর হচ্ছে এখানে ঘুগনি, চপ সব কিছুই পাওয়া যায়, খুব সুন্দর লাগে খেতে। বাড়ির ছোটো ছোটো দোকানগুলোতে কিন্তু খাবারগুলো ভালোই থাকে। আর বাড়ির পাশে সব মানে দেখতেই পেলে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা। তো খাওয়া দাওয়া করে আবার মেয়ের জন্য দেখো চিকেন পকোড়া নিয়ে এসেছি, কারণ ও তো অন্য সমস্ত কিছু পছন্দ করে না, শুধু চিকেন পকোড়াটাই পছন্দ করে। তো এই যে বলছি বাবা নিয়ে নাও। নিচে বসো, চিকেন পকোড়া, ওর জন্য চিকেন পকোড়া নিয়ে এসেছি। মেয়েটির সাথে নিয়ে এসেছে, অনেক কষ্ট করেছে আজকে আমাদেরকে না পেয়ে। তো এদিকে মেয়ে টিভি দেখছে আর মোমো না টিভি দেখছে আর চিকেন পকোড়া খাচ্ছে। আর এদিকে দেখো আরও চলে এসেছি মোমোর দোকানে, কারণ আরেকটা দরকার রয়েছে, তো সেই কাজে যাব। তো এক ফাঁকে আবার মাসির বাড়িতেও ঢুকতে হবে, কারণ মেয়ের যে মানে সেখানেই যাচ্ছি। তো মেয়ে বলছিল আমিও যাব, তাই ভাবলাম যে মোমো নিয়ে নিই, মাসি আর বোন খেতে পারবে, আর মেয়েকে মাসিদের বাড়িতে রেখে আমরা একটু দরকারি কাজে যাব, সেই কাজটা করে আবার মাসিদের বাড়িতে ঢুকবো। তো এই যে দেখো আমরা এখন যাচ্ছি মাসিদের বাড়িতে। তো মেয়েকে রেখে আবার আমরা বেরিয়ে পড়বো ওখান থেকে। তো মাসির বাড়িতে চলে এসেছি।
তো মাসিকে বলছিলাম এই যে মোমো নিয়ে এসেছি, এই মোমোটা খেয়ে দেখো খুবই ভালো লাগবে। তো মাসিদের বাড়িতে কিন্তু কুকুর রয়েছে, তো ওরা আবার কুকুর মানে পশু পাখি খুব ভালোবাসে। তো ভাইও রয়েছে বাড়িতে, তো মাসিকে বললাম মোমোটা রাখো আর মেয়েকে রাখো, আমরা একটু মানে বেরিয়ে আসছি, মানে দরকারি কাজ রয়েছে। তো কাজটা হয়ে গেছে। প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে আমাদের। তো এই যে কাজ হয়ে গেছে, আবার চলে এসেছি মাসির বাড়িতে। তো মাসির বাড়িতে এসে আমি একটুখানি ভিডিও করছিলাম আর মাসি দেখেছিল, তাই একটু হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো মেয়ে যেন কি বলছিল মাসিকে, তো ওর তো এটা দিদন হবে, দিদন মানে আমার মাসি, ওর সাথে ইয়ার্কিও করে। তো দেখো মাসি কীভাবে তাকিয়ে রয়েছে। তারপর আবার মাসির বাড়ি থেকে একটু বেরিয়েছিলাম, তারপর এই যে হাটে এসেছি। মাসির বাড়িতে আজকে হাটবার, তো এই যে হাটের থেকে একটা জুতা মানে বাড়িতে স্যান্ডেল পরার জন্য জুতা নিয়ে নিল। তো আমি আবার এখান থেকে আবার নেল পালিশও নিব, অনেক কিছু নিব, বাজারটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো নেল পালিশ নেওয়া হয়ে গেছে, তারপর নেল পালিশ নিয়ে আবার রিমুভারের কথা মনে পড়েছে, তাই আবার রিমুভার নিতে এসেছি। দাদা একটা রিমুভার আছে, রিমুভার। তো আমার আবার নেল পালিশ দেখলেই নেল পালিশ নিতে ইচ্ছে করে, কার কার এমনটা হয় বলো তো, কমেন্ট করো। তো সত্যি কথা বলতে মেয়ে মানুষের স্বভাবই এরকম, নেল পালিশ লিপস্টিক এই সমস্ত কিছু দেখলেই নিতে ইচ্ছে করে। কানের, কিন্তু কানের আমি পরতে পারি না, মানে নিতে ইচ্ছে করে, তবে কানেরটা পরলেই আমার মানে ঘা হয়ে যায়, ঘা টাইপের, সে কারণে কানেরটা পরা বন্ধই করে দিয়েছি। কিন্তু আমার কাছে না খুব ভালো লাগে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মাসি আর বোন এখানে আমাদেরকে আগে দিচ্ছে। তো ইয়ার কি করছে, রাত্রি কটা বাজে? 11:30। মাসিদের বাড়ি থেকে বের হচ্ছিস, তো এই সবাই এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু অনেক রাত্রি হয়েছে, তাই আমরা বেরিয়ে পড়বো, আর বেশি লেট করবো না। সে আমাদেরকে আগে দিচ্ছে। এই যে দেখো রাত্রি 11টা বাজে, আমরা এখন বাড়ি যাচ্ছি। জিমি টাটা, বাই বাই, গুড নাইট। এই যে জিমি, গুড নাইট। জিমি রাগ করেছে, জিমি খাওয়া দাওয়া করে বমি করে দিয়েছে, তো আমরা এবার বেরিয়ে পড়লাম। টাটা, বাই বাই, গুড নাইট। তো এই যে গুড নাইট। এই তো মাসি বলে আবার আসিস না, আবার আসিস না, বাই বাই, গুড নাইট, টাটা। এই যে জুতা কিনেছি, এই চপ, এখানে সবাই দেখতেছে, যা বলে এরা আজকে থাকবো। তো এই তো ফাইনালি বেরিয়ে পড়লাম। আর তো দেখো পুরো ফাঁকা রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা অনেক দিন পর যাচ্ছি, কারণ রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল। তো যাই হোক, এখন রাস্তাটা হালকা পাতলা ঠিক করেছে, তাও তেমনভাবে ঠিক হয়নি, তাই তবুও যাচ্ছি এই রাস্তা দিয়ে, চলার মতো হয়েছে একটু, তাই। তো এই যে পাথর বিছিয়ে রেখেছে, পাকা হয়নি রাস্তাটা। আর বর্ষার দিন, আবার মেয়ের স্কুলে ওখানে তো রাস্তাটা প্রচণ্ড খারাপ, তবুও কিছু করার নেই, এদিক দিয়ে যেতে হবে, কারণ ওদিক দিয়ে গেলে অনেকটা ঘুরিয়ে যেতে হবে। আর রাত্রিও অনেকটা হয়েছে, 11:15 বাজে, আমাদেরই লেট হয়ে গেল খেতে খেতে গল্প করতে। তো বন্ধুরা এই যে বাড়ি যাচ্ছি, দেখো এই তো। আর এই রাস্তাটা দিনের বেলা কিন্তু খুব সুন্দর লাগে, দুপাশে গাছ, মাঝখান দিয়ে রোড, গরমের দিনে না এত সুন্দর লাগে এই জায়গাটা। তো এই তো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সুইট ড্রিম।